দর্শক কেটিভি 24 স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গত 2 দিন আগে যে ঝড় হয়েছে সেই ঝড়ে এই সাগরের ঋষিপাড়া আমরা আছি। ঋষিপাড়ায় কিন্তু যে একটা ঘর রয়েছে, ঘরের উপরে নারকেল গাছ পড়ে এবং এই বাড়িতে শুয়ে থাকা যে মহিলা ছিল মমতা নামী, তেনার কিন্তু হাত ভেঙে গেছে। আমরা সেই বাড়ির গাছটা যদি দেখানোর চেষ্টা করি, এখানকে যে গাছের অবস্থা আপনারা দেখেন, পুরোটা গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। পুরো গাছ নষ্ট হয়ে গেছে। এত রিস্কফুল গাছটা এখানে থাকা, এনারা সতর্কতা আমি বলবো যথেষ্ট সতর্ক ছিল। তারা বারবার বলেছে যে এই গাছটা কেটে নেওয়ার জন্য, কিন্তু যে খালেক মোড়ল রয়েছে তিনি কিন্তু সম্পূর্ণ অস্বীকার গিয়েছেন। এক প্রকার বলা যেতে পারে যে একদিন তিনি জুলুম করে এই মানুষদেরকে হয়রানি করে মানুষকে ক্ষতিগ্রস্তের মুখে নিয়ে যাচ্ছেন। আমরা চাইবো প্রশাসনের মাধ্যমে এর একটা সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা। কারণ এই সমাজে যদি এরকম শ্রেণীর লোক থাকে তাহলে সেই সমাজের থেকে তাদেরকে চিহ্নিত করা উচিত। যাদের মানুষের প্রাণের কোনো নিশ্চয়তা থাকে না, তাদের কাছে যাদের প্রাণের দাম থাকে না, তাদেরকে সমাজে চিহ্নিত করা উচিত। একটা গাছের মূল্য পর্যন্ত দিয়ে আসা হয়েছে। দর্শক, আপনারা জানতে পারছেন যে গাছের মূল্য পর্যন্ত দিয়ে আসা হয়েছে, সেই মূল্যটাও পর্যন্ত সে নিচে গ্রহণ করেছে। অথচ এই গাছটার জন্য কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটবে বলে তারা আগের থেকে টাকা দিয়ে রাখছে। দুর্ভাগ্যজনক সেই দুর্ঘটনায় এই কবলে পড়ে এই যে ঝড়ের জন্য এখানে 2 দিন আগে কিন্তু এই ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির যে অবস্থা, এসে পুরোটা ঘরটা কিন্তু ভেঙে গেছে। আমরা চাইবো এটা প্রশাসনের মধ্যে একটা সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে এটার একটা সুষ্ঠু বিচার আওতায় এনে তাকে চিহ্নিত করা হোক। কারণ এই সব লোকগুলো সমাজের সবসময়ই ক্ষতিগ্রস্ত ব্যক্তি। আমরা এখানে স্থানীয় যে চেয়ারম্যান এবং স্থানীয় যে মেম্বার রয়েছে এবং স্থানীয় লোকের সঙ্গে কথা বললাম, তিনারাও কিন্তু এই বিষয়টা সমাধানের জন্য বারবার চেষ্টা করেছে এই লোকটার সঙ্গে বসে। তা আমরা যতটুকু জানতে পেরেছি তার ছেলেরা কিন্তু এই গাছটা মারার পক্ষে ছিল। শুধুমাত্র যে খালেক মোড়ল রয়েছে তিনি কিন্তু এই গাছটা মারতে অস্বীকার করেছে। কেন, কী কারণে হয়েছে, দর্শক এই প্রশ্নটা আপনাদের কাছে থেকে গেল। কথা বলার চেষ্টা করবো স্থানীয় যে মেম্বার রয়েছে, মেম্বারের সঙ্গে যে তিনি আসলে কি পদক্ষেপ নিয়েছেন। এবং আমরা যতটুকু জানলাম যে এই গাছটা অনেক দিন ধরে একটা ঝুঁকিপূর্ণ ছিল, আপনি নিজেও চেষ্টা করেছেন, তাই এখন যে অবস্থায় কি আসলে ঋষিপাড়া খালেক মোড়লের যে গাছ, একটা নারকেল গাছ আছে, এই নারকেল গাছ নিয়ে আমি আজ 4-5 বছর ধরে তার হাত পা ধরাধরি করতেছি যে গাছটা মারার জন্য। যেহেতু গাছের গোড়াটা নষ্ট হয়ে গেছে, গাছটা যখন তখন পড়ি হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। বড় একটা ঘর ছিল পাশে, ঘরটাও ভেঙে ওই মুসি পড়িয়ে ভেঙে নষ্ট হয়ে গেছে। এখন এই ঝড়ের আগেও আমরা ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক অলিয়ার রহমানের কাছে আমরা 2500 টাকাও জমা দিয়েছি এই গাছের ধরুন। যেহেতু খালেক মোড়লের ছেলেরা বলেছে যে গাছের টাকা দিতে হবে, আমরা সে টাকাও জমা দিয়েছিলাম যে গাছটা মেরে নেবে। গাছের দাম 1000 টাকা সর্বোচ্চ, কিন্তু আমরা টাকা দিয়েছি 2500, কিন্তু গাছ মারে নাই। গাছ না মেরে আমাদের এখন ক্ষতিগ্রস্ত এই মংলা দাসের স্ত্রী আহত, তার হাত ভেঙে গেছে এবং মাজা নষ্ট হয়ে গেছে। আর তার ঘর বাড়ি তো গাছের ওপরেই পড়িয়া, গাছের তলায় পড়িয়ে আছে। আমরা এর সুস্থ বিচার চাই। আনুমানিক 70-50-60-70 হাজার টাকা মতন খরচ হয়েছে। আর মানে ক্ষতিগ্রস্ত, মানে ঘরের ক্ষতিগ্রস্ত। আর তার রুগীর কি ক্ষতিগ্রস্ত হবে সেটা চিকিৎসার উপরে নির্ভর করে। আমি চেয়ারম্যানকে জানাবার জন্য চেষ্টা করেছি, কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য আমি জানাইতে পারি নাই। নেটওয়ার্ক নাই আজ 2-3 দিন। এখন আমি যাচ্ছি আপাতত চেয়ারম্যানের এখানে তাকে জানানোর জন্য। জি দর্শক, আমরা কথা বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানকার যে গাছের যে অবস্থা, আমরা গাছটা যদি দেখানোর চেষ্টা করি। গাছ হইলো ওই 5-6 বছর ধরে গাছ মারতে কইতে মারে না। এবার এসে কি ঝড় টড় আসবে না, একটু গাছটা মারো। তা ছেলে বললো 2500 টাকা দাও, তা আমি এইলো গাছ মারিয়ে দিবানি, তা দিয়েছি ওদের রাতে। তা সে টাকা ওরা নিচ্ছে না, গাছ মারবে না। না, গাছ মারবে। হ্যাঁ, শুয়েছিলাম। ছোট ছেলে তুলে দিয়েছে যে ওটো আনতে, ওটো। এবার বাপ শুয়ে নেই, আমার শুয়ে নেই, বলতে যে ওটো ওটো কত গাছ পড়িয়েছে আমার এই পাশ দেখতে পড়ি। আর এই মাজায় ফেলে মাজা গেছে, শুয়েছিলাম। তা আস্তে আস্তে কেবল এনে বসাই দিলে। গত 2 বছর আগের থেকে আমরা এই গ্রাম প্রতিবাসীরা তার কাছে খুব অনুরোধ করা হয়েছে এবং আমরা অনুরোধ করেছি সে মালিককে, খালেক মোড়লকে। তারপরও সে রাজিনামা হয়নি। তারপরে আমরা আমাদের এলাকার মেম্বারের কাছে গিয়েছি,
গেলে সেও লোক অনুরোধ করেছে, করার পরেও আমরা দেখেছি এই জিনিসটা যে বিপজ্জনক হোক, তার জন্য আবার আমরা 2500 টাকা আমরা গাড়ি থেকে তাকে দেওয়া হয়েছে এবং এই টাকাটা অলিয়ার ভাইয়ের কাছে দেওয়া হয়েছিল, কিন্তু গাছ সে মারতে বলিয়েছে, কিন্তু সে মারতে রাজি না। এইভাবে আমাদের হয়রানিমূলক করে গাছটা এই ঝড়ের মুখে সেই গাছটা পড়ে আমাদের 2-3টি লোক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজনের এই আলটা ভেঙে গেছে, কন্ডমালার এই আলটা ভেঙে গেছে এবং হাতে এক জায়গায় ভেঙে গেছে, মাজায় আঘাতপ্রাপ্য। ওই রাতে কেকাকেকির মাধ্যম দিয়ে তখন ওরা দৌড় মারে বলে জানে বাঁচি যায়। আচ্ছা, কি আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি এই লেজু বিচারটা আমরা চাই, এই লেজু বিচারটা আমরা চাই বা চাচ্ছি।